হ্যালো বন্ধুরা, বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক জানাবো স্বাগত। ভিডিওতে ক্লিক করার জন্য সঙ্গে সঙ্গে ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এখানে বলা হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে মাধ্যমিক পাশে যে গ্রুপ ডি নিয়োগ, এখানে 32,000 নাকি 58,000 জানুন বিস্তারিত এবং আবেদন করলে চাকরি পাবেন। RRB রেলে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025-এ। তো 2025 সালের শুরুতেই রাজ্যবাসীদের নতুন করে সুখবর শোনানো হলো। ভারতীয় রেলের পক্ষ থেকে ভারতীয় রেলের তরফ থেকে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় প্রার্থীরা চাকরি পেয়ে যাবেন। তবে এখানে 32,000 শূন্যপদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং ভারতীয় রেলের কিন্তু অন্যদিকে বিভিন্ন সংবাদের মাধ্যমে প্রকাশিত হচ্ছে যে 58,000 শূন্যপদে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে এবং ভারতীয় রেলে তবে ঠিক কত শূন্যপদ, এই নিয়ে বড় একটি সিদ্ধান্ত চলছে। নিয়োগ এবং কবে থেকে শুরু হবে এবং নিয়োগের প্রক্রিয়া, আবেদন গ্রহণ এবং প্রক্রিয়া সবকিছু বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটির মাধ্যমে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারতীয় রেলে চাকরির সুবর্ণ সুযোগ। মাধ্যমিক পাশে যে রেলে গ্রুপ ডিতে এখানে বলা হয় যে 32,000 নাকি 58,000 জানুন কত শূন্যপদ। তো 58,000 এখানে পদে নিয়োগ করা হবে। এখনো পর্যন্ত ভারতীয় রেলের তরফ থেকে যে প্রকাশিত হয়েছে তা 58,000 শূন্যপদে গ্রুপ ডি নিয়োগ করা হবে, এমন কথা বলা হয়নি। তবে 32,000 নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি। তবে যতদিন পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ, কতদিনে শূন্যপদের সংখ্যা আরও কিছু বৃদ্ধি পাবে এবং 58,000 শূন্যপদে নিয়োগ হবে। এটা বৃদ্ধি এই কিছুদিনের মধ্যে হবে না। তবে যেখানে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীরা কী কী যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করবেন সেই সমস্ত বিস্তারিত জানিয়ে দেব। তো মোট শূন্যপদ ভারতীয় রেলের পক্ষ থেকে গ্রুপ ডি কোন ডিপার্টমেন্টে কতগুলি নিয়োগ করা হবে এবং সেগুলি নিচে উল্লেখ করা হলো। নিচে দেওয়া তথ্য এবং একটি টেবিল প্রস্তুত করা হয়েছে। পদের নাম এবং এখানে শূন্যপদ দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে যে প্রথমটিতে 5,058টি, দ্বিতীয়টিতে 799টি, তৃতীয়তে 301টি এবং 4 নম্বরে 13,187টি, 5 নম্বরে এখানে বলা হয়েছে 257টি, 6 নম্বরে 2,587টি, 7 নম্বরে 1,381টি, 8 নম্বরে 2,012 এবং 9 নম্বরে 420টি, 10 নম্বরে 950টি, 11 নম্বরে 744টি, 12 নম্বরে 1,041টি, 13 নম্বরে 624টি, 14 নম্বরে 3,077। এখানে মোট শূন্যপদ হচ্ছে 32,438টি। ওয়ার্কশপ ম্যাচে এখানে 3,077টি। আপনারা প্রয়োজন মতো টেবিল ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখানো হয়েছে যে কোন ব্যাচে কতগুলো করে দেওয়া হবে। তো ইতিমধ্যে এগুলো শূন্যপদে ভারতীয় রেলের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হয়েছে এবং জানানো হয়েছে ভারতীয় প্রত্যেকটি রাজ্যের বাসিন্দাদের এখানে আবেদন জানানোর সুযোগ পাবেন। এখানে নিয়োগের সুবিধা হলো চাকরি প্রার্থীদের ITI পাস যোগ্যতা থাকতে হবে না। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই এই চাকরি প্রার্থী গ্রুপ ডি নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। এখানে প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পরবর্তীকালে মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 34 বছরের মধ্যে। তাছাড়া সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা বয়সে ছাড় পেয়ে যাবেন। অতিরিক্ত ছাড় পাবেন SC এবং ST প্রার্থীদের। সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর ছাড় পাবেন এবং OBC প্রার্থীরা এখানে নিয়ম অনুযায়ী 3 বছর ছাড় পাবেন। এছাড়াও ভারতীয় রেলের পক্ষ থেকে চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 18,000 টাকা করে। এখানে আবেদন জানানোর আগে প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি একবার ভিজিট করে দেখে নেবেন এবং অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে হবে। যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন জানানো ভাবছেন, UR এবং OBC প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে 500 টাকা এবং SC SC মহিলাদের 250 টাকা। এখানে আবেদন গ্রহণ প্রক্রিয়া 23 জানুয়ারি 2025 তারিখ থেকে এবং আবেদন চলবে 22 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবে এবং যারা চ্যানেলটিতে নতুন হয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন।